আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে অনেক ভালো আছেন। সবাইকে আরেকটি নতুন ভিডিওতে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দর্শক বন্ধুরা, বরাবরের মতো আজকেও আপনাদের জন্য থাকতেছি একটি নতুন ভিন্নধর্মী ভিডিও। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি একটি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব, যে আইডিয়াটা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই নতুন যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা পারিবারিকভাবে একটি এরকম বাগান করতে চাচ্ছেন, অর্থাৎ আয়ের একটি মাধ্যম খুঁজতেছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত সকলে কন্টিনিউ করুন। স্বপ্ন যদি হয় বড়, শুরুটা হতে পারে ছোট। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব স্বল্প খরচে এবং খুব কম সময়ে কিভাবে আপনারা একটি পারিবারিক প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফলের বাগান তৈরি করবেন। আপনারা অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন এবং অলরেডি আমাদের কাছে বিজনেস অর্থাৎ ব্যবসা করার জন্য চারা নিয়ে গেছে। তো আপনারা এভাবে বাণিজ্যিকভাবে একটি ছোট মাচা তৈরি করে আপনারা একটি বাগান করতে পারেন পারিবারিকভাবে এবং স্বল্প জমিতে। দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা একটি লাউ ক্ষেতের বাগান। লাউ কিন্তু একটি লতাগুল্ম অর্থাৎ লতা জাতীয় উদ্ভিদ এবং প্যাশন ফ্রুটও হচ্ছে কিন্তু একটি লতা জাতীয় উদ্ভিদ। এই দুটি লতা জাতীয় উদ্ভিদ কিন্তু একইভাবে চাষ করা যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাউ ক্ষেতে কিভাবে এর কাঠামোটা দেওয়া হয়েছে। উপরে সুতো দিয়ে বাঁশের খুঁটি দিয়ে উপরে সুতো দিয়ে সুন্দরভাবে পুরো মাচাটা কিন্তু তৈরি করা হয়েছে। তো সেম প্রসেসেই আপনারা কিন্তু ট্যাঙ্ক ফলের বাগানও করতে পারেন একই পদ্ধতিতে, শুধু এখানে সুতোর বদলে আপনারা ব্যবহার করতে পারেন তার ব্যবহার করার কারণে আপনার মাচাটি দীর্ঘস্থায়ী হবে এবং এখানে বাঁশ ব্যবহার করা হয়েছে। এই বাঁশগুলো আপনারা ব্যবহার না করে আপনারা ছোট পিলার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মাচাটা আরও দীর্ঘস্থায়ী হবে এবং শক্তপোক্ত হবে। আর আপনারা যদি মনে করেন যে স্বল্প খরচে এই মাচাটি তৈরি করবেন, তাহলে এখানে যেভাবে দেখানো হয়েছে আপনারা সেই পদ্ধতি অ্যাপ্লাই করে এই মাচা তৈরি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে লাউ গাছে যেভাবে লাগানো হয়েছে, এই লাউ গাছগুলোর মতো এখানে একইভাবে আপনারা ট্যাঙ্ক ফলের গাছ লাগিয়ে দেবেন এবং উপরে গাছ উঠাই দেবেন। উঠাই দেওয়ার পরে উপরে জায়গাটা পুরাটাই বিস্তার করে নেবে এই ট্যাঙ্ক ফল। এই ধরনের বাগানগুলোতে একটি প্রধান সুবিধা হলো যে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের সুযোগ পায়, এতে ফলন ভালো হয় এবং রোগবালাই কম হয়। আর সব থেকে বড় কথা হলো এটা হচ্ছে একটি স্বল্প খরচের স্থায়ী সমাধান। সামান্য বাঁশ, সুতো আর একটু পরিশ্রম দিলেই হয়ে গেল আপনার চোখ জুড়ানো প্যাশন ফ্রুটের বাগান। যদি আপনি প্যাশন ফ্রুট বা ট্যাঙ্ক ফল চাষে নতুন হয়ে থাকেন, তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য সবথেকে বেশি উপযোগী। এর কারণটি হচ্ছে যে আপনি প্যাশন ফ্রুট যখন লাগানোর সাথে সাথেই কিন্তু এই গাছটি ফলন দেওয়া শুরু করে না। মোটামুটি আপনাকে 10 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে সেক্ষেত্রে যদি আপনি অস্থায়ী বাগান একটা সুতো দিয়ে বাঁশ দিয়ে যদি এভাবে কাঠামো তৈরি করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু খরচটা কম হবে। এতে করে কম খরচে আপনি ফলন শুরু করতে পারবেন এবং পরবর্তীতে বড় পরিসরে চাষ করার জন্য সাহস পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। তো দর্শক বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকের ভিডিওতে। আপনাদের সাথে দেখা হবে আরেকটি নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো একটি আইডিয়া এবং টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।